This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কলকাতার লেদার কমপ্লেক্সে ম্যানহোল সাফ করতে নেমে বেঘোরে মৃত্যু হলো 3 জনের। 3 দিন আগেই ম্যানহোলে মানুষ নেমে কাজের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত। তারপরও নিকাশি নালায় নেমে কাজ করতে গিয়ে প্রাণ গেল। দায় কে নেবে? এই প্রশ্ন তুলে দিয়ে গেলেন পেটের দায় কলকাতায় কাজ করতে আসা জেলার 3 সাফাই কর্মী। মুর্শিদাবাদ থেকে এক ঠিকাদারকে গ্রেফতারও করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সার বানতলায় আবারও নিকাশি নালা সাফ করতে নেমে তলিয়ে মৃত্যু 3 সাফাই কর্মী। রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ভিতর রাসায়নিক বর্জ্য পরিষ্কারের কাজ চলছিল। কাজ করছিলেন ফরজেন শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার নামে 3 সাফাই কর্মী। হঠাৎ পাইপ লাইন ফেটে ভিতরে পড়ে যান 3 জন। 10 ফুট গভীর নালায় বর্জ্য মেশানো তরলে তলিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা হয় 3 জনকে, কিন্তু ততক্ষণে সব শেষ। 4 ঘন্টা পর দুপুর 1:30 নাগাদ যখন তাদের উদ্ধার করা হয়, তখন আর কারো শরীরেই প্রাণ নেই। উল্টে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে 2 দমকল কর্মী। দুর্ঘটনায় আঙুল উঠছে। চেম্বারে নেমেছিল ধান দেওয়ার জন্য, ওই চেম্বারে গ্যাস হয়েছিল, সেটা ওর জ্ঞান ছিল না, 1.5 মাস হয়ে গেল আসা। আপনারা কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি 11:30টা। কি আর বলবো, আমাদের বাড়ির ছেলে তো চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে, আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের, আমরা তো খেটে খাওয়াই মানুষ। তা আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপরে তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারের যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। উত্তরপ্রদেশ নিয়ে তুলনা টেনে শুভেন্দু অধিকারীর খোঁচা। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। ঘটনাচক্রে গত বৃহস্পতিবারই কলকাতা সহ দেশের 6টি শহরে ম্যানহোলে মানুষ নামানোয় কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তার ঠিক 3 দিনের মাথায় এই দুর্ঘটনা। এরপরেও কি হুঁশ ফিরবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ফের সীমান্তে বেয়াদপি বর্ডার গার্ড বাংলাদেশের কিষানগঞ্জ সেক্টরে শিলিগুড়ির ঠাকুরগাঁওতে এবার নদীর পাশে বাংকার করে প্রবেশপথ তৈরির কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজিবি। সেই নির্মাণ ভাঙতে বিজিবিকে বাধ্য করল বিএসএফ সূত্রে খবর, বর্ডার গার্ড অফ বাংলাদেশের 42 নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটা তৈরি করেছিল। কুলিক নদীর ধারে 150 গজের মধ্যে এই বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা ওই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে দেয় এবং হুঁশিয়ারি দেয় কাজ বন্ধ করার জন্য। যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ পদক্ষেপ করবে বলে জানায়। এরপরেই বর্ডার গার্ড অফ বাংলাদেশ ওই স্থান নির্মাণের কাজ বন্ধ করে এবং একাংশ ভেঙে দেয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কের সমাধান করার চেষ্টা করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বিএসএফ সূত্রে খবর যে এই ধরনের নির্মাণ আগামী দিন থেকে যেন না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে। ওরা ভারতের সাথে এমন একটা ভাব দেখাচ্ছে, এটা একটা বেয়াদবি নিশ্চয়ই। আর ওরা ভারতের উপরে এক রকমের প্রেশার ট্যাকটিক, ভারতের সাথে যা ভারত করতে চাইছে তার ঠিক উল্টোটা করবে। ওরা অনুপ্রবেশ যারা করতে চায় তাদের ওরা এনকারেজ করছে যেটা নাকি ভারতে ঢুকে বিভিন্ন রকমের ওরা কার্যকলাপ অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে যাচ্ছে ভারতের মধ্যে। এটার জন্য একদম মদত পাচ্ছে বাংলাদেশি বর্ডার বিরিয়ারের থেকে। এখন বাংলাদেশের মধ্যে একটা স্টেটমেন্ট হয়ে গেছে, ভারত যা করবে তার ঠিক উল্টোটা ওরা করতে চায়। ভারতের সাথে যে কটা চুক্তি ছিল প্রায় 10টার মধ্যে 8খানা চুক্তি ওরা টার্ন করে দিয়েছে। তো ওদের মধ্যে এই একটা মনোভাব যে এসছে, সেইটা কিন্তু ভারতের জন্য এবং পরবর্তীকালে ওদের জন্য সবচেয়ে বেশি খারাপ হবে। Cancer Healer Center, a new beginning.